বিয়ের পর ফুলি প্রথমবার আমাদের বাড়িতে আসলো। রিয়াজ যখন নতুন বউয়ের মতো পুরো লজ্জা পাচ্ছে, জানি না কেন প্রত্যেকবারই আমার ক্যামেরার সামনে আসে, বাট প্রত্যেকবারই এভাবে মুখ লুকাতে থাকে। তো এনিওয়ে ওরা বাড়িতে আসলো, তো ওদেরকে একটু কিছু খাওয়া দাওয়া দিলাম। ফুলু তো এখানে সুন্দরভাবে বসে গেল ভদ্রমেয়েদের মতো খেতে, কিন্তু রিয়াজ এখানেও নাটক মারছে, খাবো না হ্যান তেন এইরকমের টাইমে চলে আসলো ক্যামেরা, যেটা দেখে আরো বেশি লজ্জা পেয়ে গেছে। তো এইভাবে করে আমরা একটু ফাজলামি করে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর আমরা রওনা দিলাম হলো মিশুর বাড়ির উদ্দেশ্যে, কারণ ওরা বেসিক্যালি মিশুর সাথে দেখা করতে এসেছে, যেহেতু এখানে শিফট হয়েছে, তো কোথায় রুম নিয়েছে, কিরকম ভাবে আছে সেটাই দেখতে এসেছে। আর গিয়ে দেখলাম ও হিসাব কিতাব নিয়ে বসে আছে, তো আমরা গিয়ে একটু ফাজলামি করলাম। এরপরে আমরা ভেতরে গিয়ে দেখলাম যে ও বেশ ভালোভাবে রুমটাকে সেটিং করেছে। আর গিয়ে দেখি মিশু এখানে ফর্ম ফিল আপ করছিল। আমি গিয়ে ওকে ফাজলামি করে বললাম, কি রে আবার নতুন করে পড়াশোনা স্টার্ট করেছিস নাকি? অ্যাকচুয়ালি রাজের একটা ইন্টারভিউ ফর্ম ছিল, যেটা ও ফিল আপ করছিল, রাজ বলে দিচ্ছিল। দেন আমরা ভেতর থেকে একটু গিয়ে ঘুরে আসলাম, ফুলুকেও বাড়িটা পুরো দেখালাম, ওরও অনেক বেশি ভালো লেগেছে ঘরটা। এরপরে আর কি আমরা সবাই মিলে এখানেই আসর জমালাম। ও আমাকে খিচুড়ি খেতে দিল। অ্যাকচুয়ালি সেদিনকার ছিল লোকনাথ পূজা, তো খুব ভাগ্য করে আমরা লোকনাথ পূজার প্রসাদ খেতে পেয়েছি। অভিও আমাদেরকে এসে জয়েন করলো, আর কি জমে গেল পুরো ভালোভাবে আসরটা। উপরে ওরা 3জন ছেলে আর আমরা নিচে 3জন মেয়ে। বিলিভ মি গাইজ, এই দৃশ্যটা দেখার জন্য আমরা কত দিন বা কত বছর বলতে পারো ওয়েট করেছি। যেহেতু আমরা 3জন স্কুল লাইফের বেস্টি, আমরা চেয়েছিলাম যে আমাদের পার্টনারও যাতে এরকম ভাবে একেবারে ঘুলে মিলে যাক, আমাদের মতো ওরাও যাতে ফ্রেন্ড হয়ে যায়। তো আজকে এই দিনটা দেখে আমার পুরা মানে সার্থক হয়ে গেছে আর কি। তো ফাইনালি আমাদের এই উইশটা পূর্ণ হলো। যেহেতু ওরা দুজনে এখানে এসে গেছে, তো ফুলু ওরা তো এখানে ছিল আর আমরাও এখানে আগের থেকে আছি, তো 6 জন আমরা আবার একসাথে হলাম। অনেকই ভালো লাগছে। আমরা এখানে কি করবো না করবো সব আসতে থাকবে ব্লগগুলো। তো যারা যারা আমার চ্যানেলটাকে এখন ফলো করে প্লিজ ফলো করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো শর্টসে। আজকের জন্য এতটুকুই, বাই।